বন্ধুরা, মাত্র 5 মিনিটে খুব সহজভাবে 1 কিলো মুচমুচে খাস্তা আটার কাজু প্যাটিস তৈরি করব। সকাল বিকেল চায়ের সাথে দারুণ লাগবে। এভাবে বাড়িতে তৈরি করে নিলে চড়া দামে দোকান থেকে কিনতে হবে না। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাজু প্যাটিস তৈরি করার জন্য দেখুন, একটা ছাঁকনির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটা আমি খুব ভালো করে চেলে নেব। আটার মধ্যে যে ভুসিটা থাকে সেটা আমি একটু বাদ দিয়ে দিচ্ছি চেলে। দেখুন, আটা আমি ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে কোনো রকম ময়দার ব্যবহার করব না। আমি শুধু এই আটাটা দিয়েই তৈরি করব। দেখুন, ময়দা আমি সরিয়ে রাখলাম। এরপর দেখুন, আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। এটা একটু হাতে দেখুন আমি একটু ঘষে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা ভালোভাবে বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে করবেন, দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। হাতের কাছে না থাকলে একান্ত নাও দিতে পারেন। এরপর আমি দেখুন দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব। প্রথমে দেখুন এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে আমি এটা মিশিয়ে নেব। আর যেহেতু আটা দিয়ে তৈরি করছি, এখানে কিন্তু বেশি করে ময়ান দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। এটা এমনিতেই কিন্তু ভীষণই ক্রিস্পি খাস্তা তৈরি হবে। দেখুন, ভালো করে আমি একটু তেলটা এভাবে একটু ঘষে ঘষে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর এখানে আমি নর্মাল জল দিয়ে মাখছি। আর জল বারে বারে অল্প অল্প করে দিয়ে মিডিয়াম করে একটা ডো রেডি করে নেব। খুব শক্ত নয়, আবার কিন্তু নরমও নয়। এভাবে একটা ডো আমি এখানে রেডি করে নেব। বন্ধুরা, আটার কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আটার কিন্তু একটা আলাদা একটা স্বাদ আছে, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে অন্তত একবারও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। সকাল বিকেল চা খাওয়ার জন্য কিন্তু আর কোনো রকমের চিন্তা থাকবে না। এরপর দেখুন আমি একটু লেচি তৈরি করে নিলাম। এখান থেকে দেখুন 6টা লেচি তৈরি হয়েছে। এরপর দেখুন হাতে একটু গোল পাকে আমি লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি, যাতে বেলার সময় সুবিধে হয়। এরপর প্রত্যেকটা লেচি আমি একটু নিয়ে নিচ্ছি, আর এভাবে আটা ছড়িয়ে বেলে নেব। আর এখানে কিন্তু গোল করে বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেরকম পারবেন সেরকম বেলে নিলেই কিন্তু হবে। দেখুন, আমি মোটামুটি রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। এভাবে আমি 6টা রুটিকেই বেলে রেডি করে নেব। এরপর দেখুন এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর দেখুন একটু সাদা তেল ওপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি মাখিয়েও দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে দেখালাম। আর এরপর দেখুন নিয়েছি কর্নফ্লাওয়ার এভাবে দেখুন আমি ওপর থেকে ভালো করে দেখুন ছড়িয়ে আর মিশিয়ে দিলাম। এতে কিন্তু ভীষণই মুচমুচে খাস্তা তৈরি হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দার থেকে কর্নফ্লাওয়ারে কিন্তু বেশি মুচমুচে খাস্তা হবে। এরপর দেখুন ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে তেল একটু ব্রাশ করে দেবো, আর ওপরে কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে দিয়েছি। এরপর দেখুন আমি ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 3টে রুটি দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3টে রুটি আমি এভাবে নিয়ে নিয়েছি, আর এভাবে সাদা তেল ব্রাশ করে দিলাম, আর ওপর থেকে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব। আর হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালো করে এটা মিশে যায়। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপরে বেলে বড় করে নেব। দেখুন এরপরে সব 3টে রুটিকে দেখুন একসাথে আমি বেলে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে বড় হয়ে যাবে, আর রুটিগুলো কিন্তু ভীষণই পাতলা তৈরি হবে। যত রুটিগুলো পাতলা তৈরি হবে, তত কিন্তু আজকের এই স্ন্যাক্সটা সুন্দরভাবে তৈরি হবে। লেয়ারগুলো কিন্তু খুব ভালো হবে। দেখুন আমি বড় করে একটু বেলে নিলাম। এভাবে বড় করে বেলে নেওয়ার পর আবারও আমি ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দেব। আর সাদা তেল ব্রাশ করার পর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দেব। আর হাত দিয়ে দেখুন ভালো করে এভাবে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দর তৈরি হবে। এরপর দেখুন সাইড থেকে এভাবে ভাঁজ করে দিলাম। 2 সাইড থেকেই দেখুন এভাবে ভাঁজ করে দিলাম। আমি আশা করছি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এরপর দেখুন ভাঁজ করার পরে আমি ওপরে আবারও এভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে দেব। দেখুন এভাবে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি।
আর এরপর আমি এটা আবারও ভাঁজ করে নেব। দেখুন একদম চৌকো শেপ করে তৈরি করে নেব। দেখুন চৌকো তৈরি হয়ে গেছে। এরপর একটু হাত দিয়ে একটু চেপে চেপে আমি একটু সেট করে দিচ্ছি এটা। এরপর এই চৌকো আমি আবারও বেলে বড় করে নেব। আর এরপর একটু আলতো হাত আমি বেলে নিচ্ছি যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। দেখুন বেলে আমি বড় করে নিচ্ছি। আর দেখুন একটা কৌটোর আমি ঢাকনা এখানে নিয়ে নিয়েছি, যে নর্মাল যে বোতলের ঢাকনাগুলো হয় সেটা নিলেও হবে। দেখুন এই বোতলের একটা ঢাকনা নিয়ে নিচ্ছি, একটু ছোটো সাইজে নিচ্ছি যেহেতু কাজুগুলো ছোটো ছোটো হয়। দেখুন আমি একদম কাজুর মতো মাপ করে যেহেতু তৈরি করব, ছোটো একটা আমি ঢাকনা এখানে নিয়েছি। আর দেখুন কত সহজে, দেখুন কত ঝটপট করে দেখুন কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা দেখুন একদম একই মাপের তৈরি হবে। দেখুন কত সহজেই কিন্তু এই কাজু প্যাটিস তৈরি করা গেল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কাজুগুলো আমি রেডি করে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা কিন্তু একদম একই মাপের তৈরি হয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হবে। আর এখন দেখুন এগুলো কত পাতলা পাতলা রয়েছে, কিন্তু যখন এগুলো আমি কি তেলে ভাজবো এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেকটাই বড় বড় হয়ে যাবে, লেয়ারগুলো সব খুলে যাবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর দেখুন যে সাইডের যে অংশগুলো এগুলো কিন্তু আমি আর এগুলোকে কিন্তু আর বেলবো না, এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নেব। আর এগুলোকেও তেলে ভেজে নেবো। এগুলো কিন্তু একটু আলাদা রকমের একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি, পরে এগুলোকেও ভেজে আমি দেখাবো যে এগুলো কীরকম তৈরি হয়েছিল। এরপর দেখুন সাদা তেল আমি কড়াইতে গরম করে নিচ্ছি, আর হালকা একদম গরম করেছি। আমি আশা করছি আপনারা কিন্তু তেলটা দেখে বুঝতেই পারছেন। দেখুন ছোট ছোট একদম বাবলসগুলো আসছে, আর একদম হালকা গরম রয়েছে তেলটা। তার ভেতরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম। আর এগুলো প্রথমে আমি অল্প অল্প দিয়েই ভেজে নেব, কারণ এগুলো যখন ফুলে উঠবে এগুলো কিন্তু অনেকটাই কড়াটা ভর্তি হয়ে যাবে, সেই জন্য অল্প করে দিতে হবে। দেখুন আমি অল্প করে এখানে দিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে তেলে ভেসে উঠছে। আর প্রথম অবস্থায় কিন্তু আমি নাড়াচাড়া করবো না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এখন সব কটা সুন্দরভাবে দেখুন ওপরে ভেসে উঠেছে। এরপরে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নেব। আর আপনি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। আর সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে দেখুন খুলেছে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দর কালার চলে আসবে। আর কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে, কাজুগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে, আর ভিতর পর্যন্ত একদম খাস্তা তৈরি হবে। দেখুন এখন সুন্দর কালার চলে এসছে। আমি দেখুন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম কিন্তু কোনো রকমের তেল শোপ করবে না। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাকি কাজুগুলো ঠিক আমি একইভাবেই ভেজে রেডি করে নেব। দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি, আর ঠিক একইভাবে এগুলোকে রেডি করে নেব। এভাবে এগুলো একবারে বেশি করে যদি তৈরি করে রাখা হয় কৌটো ভরে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এগুলো একদম ক্রিস্পি থাকবে। আর যখনই চায়ের সাথে কিন্তু এগুলো খেলে ভীষণ ভালো লাগবে। সকাল বিকেল চায়ের সাথে কিন্তু আর অন্য কিছু খাবার প্রয়োজন পড়বে না। এগুলো দিয়ে কিন্তু চা কিন্তু খুবই সাধারণ লাগবে, ভীষণ সুন্দর ফ্লেভার, আর ভীষণই মুচমুচে একদম ভিতর পর্যন্ত খাস্তা তৈরি হয়েছে। এরপরে আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাবো। দেখবেন ভিতর থেকে এগুলো কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। আর আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আর দেখুন লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে, কত পাতলা ছিল, আর দেখুন এখন ভাজার পরে দেখুন কত চওড়া হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে খাস্তা তৈরি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না, চায়ের সাথে কিন্তু অনেকগুলো নিয়ে বসবেন, কখন যে সব শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর দেখুন যে সরু সরুগুলো যে সাইডেরগুলো আমি দেখুন সেগুলোকে দেখুন ভেজে রেডি করে নিয়েছি। দেখুন এগুলোও কতটা সুন্দর তৈরি হয়েছে। এগুলো কিন্তু কোনো রকমভাবেই দেখুন নষ্ট হবে না। দেখুন আর এগুলোকে ডবল করে আর বেলে তৈরি করতে হবে না।